আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ঘরোয়া খাওয়া দাওয়া আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে চলে এসেছি বিগ বাইটস নিয়ে। তো আজকে চলেন দেখা যায় কী কী খাবো। ঘরোয়া খাওয়া দাওয়া এগুলো সব ঘরে তৈরি করা হয়েছে। আজকে আছে পাঁচমিশালি মাছ চচ্চড়ি, এখানে আছে চিকেন, হ্যাঁ এটা হচ্ছে লেগ পিস। আর এটা কিন্তু আমার পালা মুরগির। আপনারা হয়তো অনেকেই বলেন ব্রয়লার মুরগি কিনা বা সোনালি মুরগি কিনা, আসলে না, একেবারে অরিজিনাল দেশি মুরগি। আর এখানে আছে হচ্ছে পেঁপের ঘন্ট। আর এদিকে আছে হচ্ছে এটা হচ্ছে মাছ, যে সুরমা মাছ, একদম সবজি দিয়ে রান্না করা হয়েছে। আলু, তারপর হচ্ছে মূলা, যেহেতু মূলার সিজন না, আরও সামনে আসবে শীতকালে। এখানে আছে শীতকালীন সবজি দিয়ে, যেমন মূলা, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে সিম, আলু দিয়ে ঝোল করা হয়েছে ভেজিটেবল। তো লেটস স্টার্ট। আর এখানে আছে বড় লেবু, বাতাবি লেবু বলে। তো আজকে সবার, আমার যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবার ভালো লাগবে। লেবুটার দারুণ সেন্ট, দারুণ। আর আমারও প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, যে যার কারণে আমি আজকে খাবার নিয়ে বসে গেছি। কার কার আমার মতো ক্ষুধা লেগেছে অবশ্যই তারা খাবার নিয়ে বসে যান। আর কে কি দিয়ে খেলেন সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো প্রথমে কি দিয়ে খাবো বলেন? প্রথমে গুড়া মাছ দিয়ে খাবো, কারণ গুড়া মাছটা যা হয়েছে না, দেখে আর লোভ সামলাতে পারছি না। এখানে পাঁচমিশালি সব ধরনের মাছ আছে। ঝালঝাল করেই করা হয়েছে। ঠিক আছে, খুবই অসাধারণ হয়েছে চচ্চড়িটা। এখানে বাইলা মাছ আছে, তারপর বিভিন্ন রকমের মাছ এখানে। সুরমা মাছ, সুরমা মাছ সবসময় সাগরে হয়। দারুণ হয়েছে, দারুণ। ও, আরো একটা কথা, বেগুনও দিয়েছে। অনেক পদ দিয়ে এটা রান্না করা হয়েছে।
আসলে সব কিছুই শীতকালীন সবজি ছিল এই মাছটা দিয়ে, কিন্তু আসলে শীত তো আর এখনো আসেনি। আসলে সুরমা মাছটা সাগরের তো, সাগরের মাছে কখনো কাটা হয় না, মানে খুব কম আর কি, গায়ে বেশিরভাগ মাছ থাকে। খুবই ভালো লাগলো, তো সবগুলো নিয়ে নিলাম। হুম হুম এখন খাবো পেঁপের ঘন্ট আর চিকেন লেগ পিস, দেশি চিকেন। এটাতে ডালও দিইনি, আলুও মিশাইনি, কিছুই না, শুধু পেঁপে দিয়ে ঘন্ট। এটা আমার খেতে খুবই ভালো লাগে মাঝে মধ্যে। আর পেঁপে আমার খুবই পছন্দের, কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়া, হ্যাঁ অনেক। আমি আসলে সবজি খেতে খুবই ভালো। লবণ না নিলে আমার কাছে কোনো খাবারই আসলে স্বাদ লাগে না। লবণ আমার সব খাবারেই থাকে, তবে খুব বেশি যে খাই তা না, পরিমাণ মতো। এটা আমার মুখে স্বাদ লাগে। অনেকে আছে প্রচুর লবণ খায়, আমি কিন্তু এরকম না, জাস্ট মজা, মানে স্বাদ বাড়ানোর জন্য লবণ আর কি আমার লাগবে। এই পেঁপের ঘন্ট দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে, কারণ সাথে এরকম বাতাবি লেবু হলে আর কিছুই লাগবে না। কাগজি লেবু বলেন, বাতাবি লেবু বলেন, এমনি লেবু, কিছু লেবু আছে না শুধু খেতে মন চায়, হ্যাঁ
হুম হুম আসলে নিজের পালা জিনিসের এরকম করে খাওয়াটাই অন্যরকম স্বাদ। আমি কিন্তু ছোটোবেলায় যে কোনো জিনিস এরকম যদি ছোট থেকে পালতাম তাহলে আসলে খেতে পারতাম না, কারণ তখন আর খেতে মন যেত না, খুব খারাপ লাগতো। এখন মায়া হয় না, মায়া করলে আসলে খাওয়া যায় না। পুরো মুরগিটাই জবাই করেছি, মানে জবাই করে মুরগিটা একদম পিস করে রেখে দিয়েছি একদম সাইজ মতো আমাদের মানে রান্না করার জন্য। আসলে শুধু 2টা লেগ পিস আমি ভেজে নিয়েছি একদম মশলা দিয়ে কড়াভাবে ভেজে নিয়েছি, কারণ একটা আপনাদের ভাইয়ার জন্য, একটা আমার জন্য। আপনার ভাইয়া খুব খেতে পছন্দ করে। দারুণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর কি বলবো, তোমরাই তো দেখতে পারলে যে কতটা মজা হয়েছে। আসলে আমার পেঁপের ঘন্টটা খুবই দারুণ হয়েছে। এটা আমি রান্না করেছি। ছোট মাছের চচ্চড়ি সেটা আমি রান্না করেছি। এই লেগ পিসটাও আমি ভেজেছি। শুধু একটা জিনিস, যেটা সবজি দিয়ে যে সুরমা মাছটা রান্না করা হয়েছে সেটা হচ্ছে আমি আমার জ্যোৎস্নাপু রান্না করেছে, মানে আমার বোন রান্না করেছে। তো সবাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি সবার ভালো লাগবে। আজকের মতো বিদায় নেব, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।